আমার খড়কুটোর এই জীবনে তোর কোনো দ্বিতীয় সংস্করণ আমাদের এই সম্পর্কটা জানিস তো আত্মার সম্পর্কটা কখনো কখনো রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায়। আমার কাছে বন্ধু মানে সবসময় পাশে থাকা। দোষ আমি আর তোরে কত পেইন দেবো বল। মানে আমার বেকার জীবনটা আমার না এখন আর ভাল লাগে না। মানে তোর থেকে আমি নিতে নিতে মাঝে মধ্যে না আমার খুব খারাপ লাগে যে আমি তোর থেকে টাকা নিচ্ছি। তো আমি কি মানে কখনো তোর এই ঋণ শোধ করতে পারবো এটা আমি আসলে জানি না দোষ। তোর কত পেইন দেবো বল। তোকে দাদা এটা তো আমি হিসেব রাখিনি, আর তুই পারলে দিস, না পারলে না দিস। দোষ তবু না এটা আমার কাছে খুব কেমন লাগে বুঝছিস। মানে আর কত দোষ। সমস্যা কি? আচ্ছা আমি যদি তোর মতো একটা ভালো ফ্রেন্ড না পাইতাম, মাঝে মধ্যে ভাবি তাহলে আমার কি হইতো। সত্যি না আমি খুব লাকি যে তোর মতো একটা ফ্রেন্ড পাইছি। আমার বিপদে আপদে সবকিছুতে তুই থাকিস। হ্যালো, এই যে আমরা যে গলিতে আড্ডা দেয়, এই গলিতে। ওকে, সরি দোস্ত, একটু লেট হয়ে গেল মনে হয়। প্রবলেম নাই। কি সারপ্রাইজ দিবি? এত তাড়াতাড়ি আসতে গেল। সারপ্রাইজ দিব, বাট তুই কিভাবে নিবি এটা আমি জানি না। সারপ্রাইজ কো আমার? দিচ্ছি, ওয়েট কর। আচ্ছা দোষ, আমি না তোর অনেক পেইন দিচ্ছি মনে হয়, তাই না? মানে আমি শুরু থেকে না আমি আসলে তোরে মানে অনেক জ্বালাইছি, তোর অনেক টাকা পয়সা খরচ করাইছি। তারপর হচ্ছে মানে আমার প্রতিটা বিপদে না তুই ছিলি। দোষ, আমারটা কি মনে হয় জানিস, মাঝে মধ্যে না মনে হয় যে আসলে দুনিয়াটা না অনেক কঠিন। আর এই কঠিন সময়ে তোর মতো একটা বন্ধু পা আমি এটা শুধু ভাগ্যই বলবো না, এটা মানে আমি আমি মনে করি কি যে এটা আল্লাহ পাক আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে। আর আমি জানি না আমাদের যদি কখনো কোনো কারণে কখনো আমাদের দুজনের আলাদা হইতে হয়, সেদিন মানে কি হবে আমি না আমি বুঝতে পারতেছি না বা বুঝি না বা আমি বলতে পারতেছি না। তবে আমি চাই যে তোর মতো বন্ধু সবারই হোক। তোর মতো বন্ধু থাকলে আসলে মন খারাপের কোনো কিছু আসবে না, আনন্দেই থাকা যাবে। এত কাহিনী করার কি আছে? আমার সারপ্রাইজ কি? নিচ্ছি। সারপ্রাইজ, চকলেট? সারপ্রাইজ। হঠাৎ চকলেট? আমারটা তোরটা কই? আমারটা আর হঠাৎ করে চকলেট খাওয়ানোর একটা উদ্দেশ্য, তো আগে চকলেটটা খাওয়া দোস, তারপর আমি কইতাছি। আমার না মানে বলতেও ভয় লাগতেছে। আমার না একটা চাকরি হয়েছে, আর এই জন্য হচ্ছে তোর আমি চকলেটটা খাওয়াইলাম। আর আমি কালকে চিটাং চলে যাচ্ছে, আমার ওইখানে জয়েন। খুশি আসনি? চলে যাবে আমার দিয়ে?
দোস্ত আমি কি করবো, আমি বুঝতে পারতেছি না। কারণ হচ্ছে আমি মানে আর কত চলবো তোর, মানে তোর টাকা দিয়ে আমি এতদিন চলছি, এখন তো যেতে হবে। তুই কি হয়েছে, তুই আমার বন্ধু না? দোস্ত ঠিক আছে দোস্ত, আমি তোরে প্রতিদিন ফোন করব, সমস্যা নাই। মানে তুই মানে একটু একটু কনভিন্স কর দোস্ত। আমি জানি যে আমি চলে গেলে তোর কেউ নাই। ইভেন আমি যে চলে যাচ্ছি, আমার যে মানে আর কেউ আছে সেটাও না, আমারও কেউ নাই দোস্ত। এখন আমি মনে করছি তুই খুশি হবি, আমি এই জন্য তোর চকলেট দিলাম। দোস্ত তোর আমার চেয়ে যা লাগবি না। দোস্ত আমার ইচ্ছা হচ্ছে না, কিন্তু আমি না সিচুয়েশনে বাধ্য। আর টেনশন কি, মানে আমি যখন চাকরি করব, অনেক টাকা হবে, তখন আমরা তো সময় দিতে পারবো, ঘুরতে পারবো। টেনশন করিস কি, আমি কি তোরে ভুলে যাবো তাই ভাবছিস? বলবো না পারো তোর বন্ধু, তুই কি আমাকে তুই সত্যি চলে যাবি না মজা নিচ্ছিস? দোস্ত মজা নিচ্ছি না দোস্ত, সত্যি চলে যাব। আর মানে চলে যাচ্ছি মানে তোরকে ছেড়ে তো আমি একবারে চলে যাচ্ছি না, তাই না? আমি আমার চাকরির জন্যই আমি যাচ্ছি। আর আর আমাদের তো প্রতিদিন কথা হবে, যোগাযোগ হবে। হ্যাঁ, আর আমি সর্বোচ্চ চেষ্টা করবো দোস্ত, ঢাকার মধ্যে শিফট হয়ে আমি চলে আসার চেষ্টা করবো। হ্যাঁ, একবার যাই জয়েন করে, নতুন চাকরি তো, তারপর আমি ঢাকাতে শিফট হয়ে যাব, তারপর একসাথে আবার আড্ডা দিব। দোস্ত আমার যেহেতু রাতেই চলে যেতে হবে, আমি তোরা আজকে আর বেশি সময় দিতে পারতেছি না দোস্ত। আমি জানি তোর মন খারাপ হচ্ছে, তারপর আমি তোর আর বেশি সময় দিতে পারতেছি না। হঠাৎ গড়ে দিচ্ছিস? দোস্ত সময় মানুষকে অনেক কিছু শেখায়। সময় মানুষকে তার আপন মানুষ থেকে অনেক দূরে নিয়ে যায়। যেমন আমি যাচ্ছি, তবে আমি তোকে বলতেছি, আমি যখন আবার দেখা হবে, তখন আমি ঘড়িটা ফিরিয়ে নিব তোর থেকে। দোস্ত যদি তোর সাথে আমার কখন না দেখা হয়, হবে, দেখা হবে। থাক, আর ইয়া পাইলে নিজের যত্ন নিস। শাইন শোন, ধর টিস্যুটা রাখে, কাজে লাগবে না। চল
বন্ধুরে অনেকদিন পর ফোন দিতেছি, কিন্তু মানে ও কি ভাববে এটা আমি ভাবতাছি। এক সপ্তাহ হয়ে গেল, একটাবার ওর ফোন দিলাম না। তা আমারই দোষ কি? আমি তো আসলে চিরাং আসার সময় ফোনটা হারাই ফেলছি। এটা কি বললেও বিশ্বাস করবে? দূর, আচ্ছা ফোন দেই, কিন্তু নতুন নাম্বারের ফোন কেউ ধরবো? আচ্ছা ধরুক না ধরুক, ফোন দেই। বন্ধু, অনেকদিন পর আজকে ছুটি পাইলাম। আরে আসার পরে বন্ধু রাগ করছো আমার সাথে? কথা কও না কেন? বন্ধু শোনো, তোমার জন্য না একটা ইয়া কিনছি। কি কিনছে বলবো না, তোমার আসার পরে এটা সারপ্রাইজ দিব। আমি যখন চিটাং এর গাড়িতে উঠছি, পকেটে হাত দিয়ে দেখি আমার ফোন নাই। তারপরে কি করব, এখানে এক সপ্তাহ কাজ করলাম, কাজ করে যে এক বড় ভাই থেকে ফোন নিয়ে একটা সিম নিয়ে তারপরে হচ্ছে আমি তোমার। ভাইয়া সিয়াম তো মারা গেছে। ধর টিস্যুটা রাখে, কাজে লাগবে না। টিস্যুটা রাখে। দোষ যদি তোর সাথে আমার কখন না দেখা হয়, সময় মানুষকে অনেক কিছু শেখায়। সময় মানুষকে তার আপন মানুষ থেকে অনেক দূরে নিয়ে যায়। যেমন আমি যাচ্ছি, আচ্ছা আমি যদি তোর মতো একটা ভালো ফ্রেন্ড না পাইতাম, মাঝে মধ্যে ভাবি তাহলে আমার কি হইতো। সত্যি না, আমি খুব লাকি যে তোর। তোকে যা দে এটা তো আমি হিসেব রাখিনি। তুই পারলে দিস, না পারলে না দিস। আমারটা স্পোর্টটা কোন? আমারটা চিটাং চলে যাচ্ছে, আমরা ওইখানে জয়েন। খুশি আসলি? চলে যাবে আমাদের কি? তোরা আমার চেয়ে যা লাগবে,